control. সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং কি সুস্থ আছেন। সো বন্ধুরা, নিয়ে চলে এলো আপনাদের ভাই আবারও একটি সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। সো বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখছেন এরকমই আপনাদের ছবি বা আপনাদের প্রিয়জনের ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওটি বানাতে পারবেন। এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এ টু জেড। সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই এডিটিং করতে পারবেন না। চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি এডিটিং শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিও এডিটিং করার জন্য মোস্ট একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে, যার নাম হচ্ছে অ্যালান মোশন অ্যাপ্লিকেশান। আপনাদের কাছে যদি অ্যালান মোশন অ্যাপ্লিকেশান না থেকে থাকে কোনো চিন্তা নেই, ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থাকতে আপনারা খুব সহজেই অ্যালান মোশন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারেন, বা আমার টেলিগ্রামে দেওয়া আছে, ওখান থেকে আপনারা খুব সহজে অ্যালান মোশনের ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর বা প্লে স্টোরেও ডাউনলোড করতে পারেন। অ্যালান মোশন বা ওপেন করবেন, ওপেন করলে জাস্ট আপনাদের এরকম ইন্টারফেস হবে। সর্বপ্রথম আপনারা কী করবেন, সর্বপ্রথম প্রজেক্ট সেকশানে ক্লিক করবেন। প্রজেক্ট সেকশানে যখনই ক্লিক করবেন আপনার জাস্ট এরকম ইন্টারফেস হবে। সর্বপ্রথম আপনাদের দুটো প্রজেক্ট ফাইল ইনপুট করতে হবে, এক বেনমার্ক আর এক সেকিপ্যাড। যদি সব বন্ধুরা কীভাবে প্রজেক্ট ফাইল ইনপুট করতে হয় ওই ভিডিওটি দেখে আসুন, তাহলে খুব সহজেই দুটো প্রজেক্ট ফাইলও ইনপুট করে নিতে পারবেন। সো সর্বপ্রথম কী করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তবেই ভিডিও এডিটিং করতে পারবেন। এডিট করার পর জাস্ট এরকমই করবেন। প্রথমে হচ্ছে ক্লিক করবেন, কালার ফিল্ডে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পর আপনাদের একটি ছবি ইনপুট করতে হবে। সো বন্ধুরা, এই ছবিগুলো পেয়ে যাবেন আমার টেলিগ্রামে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। সো এরপর কী করবেন, ক্লিক করবেন, কালার ফিল্ডে আবার ছবি এড করতে হবে, কালার ফিল্ডে যাবেন, স্টারে যে আবারও ছবি সেম ছবি অ্যাড করতে পারেন বা আলাদা ছবি অ্যাড করতে পারেন। এরপর কেউ ব্যাক করবেন। সো আপনাদের অর্ধেক কাজ রেডি হয়ে গেছে। এরপর কী করবেন, এরপর ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, থিয়েটারে ফুলিয়ে কম্বিনেশন করে দেবেন। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা কী করবেন, করে নেবেন, ঠিক আছে। ফটোগুলো চেঞ্জ করে দেবেন। যদি আপনারা চান আরও তাড়াতাড়ি ফটো কীভাবে অ্যাড করতে হয়, তো সো বন্ধুরা, সো এটাও দেখিয়ে দেবো। সো সর্বপ্রথম আপনারা কী করবেন, এইভাবে আপনারা চাইলে করতে পারেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে সহজ উপায় বলে দিচ্ছি, এর থেকেও তাড়াতাড়ি ফটো অ্যাড হয়ে যাবে। এরপর কি ব্যাক করবেন, ব্যাক করার পর ওয়েট করবেন, ওয়েট করার পর আপনাদের সেই ফিটে ওপেন করে দেবেন। সেই ফিটে ওপেন করার পর এই চারটি পেয়ে যাবেন, ফটোগুলো সিলেক্ট করবেন। এই দেখতে পাচ্ছেন ডবল প্লাস, এখন এখানে ক্লিক করবেন, কপি লেয়ার করে দেবেন। করার পর ব্যাক করবেন, ব্যাক করার পর কী করবেন, বিটমার্কটা ক্লিক করে দেবেন। বিটমার্কটা ক্লিক করার পর আবার স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে অংশটা চলে আসবে। এরপর কী করবেন, আরও একটু স্ক্রল ডাউন করে প্লাস এখানে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। পেস্ট লেয়ার করলে এরকম ইন্টারফেস হবে। এরপর কী করবেন, ক্লিক করবেন, কালার ফিল্ডে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন। এবার ফটোগুলো চেঞ্জ করে দেবেন। সো চেঞ্জ করলে জাস্ট এরকম দেখবেন আপনারা ফটোগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এভাবে কিন্তু আপনারা ফটোগুলো চেঞ্জ করতে পারেন। সুবিধাতে আবারও দেখে দিচ্ছি, এইভাবে কিন্তু আপনারা ফটোগুলো চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনাদের ফটোগুলো চেঞ্জ করে নিতে পারেন। এইভাবে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা ফটোগুলো চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর কী করবেন, আবারও সেম প্রসেস এখানে আসবে, আসার পর ডবল প্লাস এখানে পেস্ট লিক করে দেবেন ফুল লেয়ার। সো এইভাবে কিন্তু আপনাদের ছবি বা আপনাদের প্রয়োজনের ছবি এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে অ্যাড করতে পারেন। সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে ফটোগুলো অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। সো দেখিয়ে দিলাম কীভাবে চেঞ্জ করতে হয়। সো এরপর কী করবেন, এরপরে আবারও আপনারা চাইলে আলাদা আলাদা করে এইভাবে করতে পারেন, বা আপনারা সেম ফটো দিয়ে করতে চাইলে জাস্ট এরকমভাবে ক্লিক করবেন, ডবল কপি ফুল লেয়ার করবেন। এরপরে কী করে আসবেন, প্লাস এখানে কী করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। পেস্ট লেয়ার করবে, এতটা হয়ে গেছে। সেমভাবে আপনারা কী করবেন, আবার আসবেন, পেস্ট লেয়ার করে দেবেন। পেস্ট লেয়ার প্লাস ভিডিও একদম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই অংশটাকে কী করবেন, বাদ দিবেন। তারপরে এইগুলো কী করবেন, এগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেবে, এইরকমই হয়ে যাবে। এরপর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন আপনাদের এই অংশটা হয়েছে, আসছে না। এই জন্য কী করবেন, টাইমার আসার পর এইভাবে কিন্তু চলে আসবে, ঠিক আছে। হালকা করে টাইমারকে মেক করে দিলে এইভাবে কিন্তু মেক হয়ে যাবে। সো এরপর কী করবেন, এরপর স্ক্রল ডাউনে প্রথমে আসবেন। প্রথমে আসার পর মিডিয়াতে ক্লিক করবেন। আপনাদের একটা ভিডিও ক্লিপ আপনাদের
করতে হবে। সো পেয়ে যাবেন আমার টেলিগ্রামে, অবশ্যই টেলিগ্রামটা ইনপুট করতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর বেন্ডিংয়ে ক্লিক করবেন, লাইটিংয়ে ক্লিক করবেন, স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করলে এরকমই আপনাদেরকে হয়ে যাবে। এরপর ক্লিক করবেন মিউটের কাছে, অডিওকে মিউট করে দেবেন। মিউট করে দেবেন, এই অংশটি আপনারা যেখানে সেখানে বসাতে পারেন, ঠিক আছে, আগু পিছু করতে পারেন, ঠিক আছে। সব বন্ধুরা আপনারা এই অংশটা যেখানে রাখতে পারেন রাখতে পারেন। তারপর আবার আসবেন, এখানে মিডিয়াতে ক্লিক করবেন, আবার এই অংশটায় ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর মিউট করে দেবেন। এবার থ্রি ডটে আসবেন, ফুল এরিয়া কম্বিনেশন করে দেবেন। ফুল এরিয়া কম্বিনেশন করার পর এখানে ক্লিক করবেন, বেন্ডিংয়ে ক্লিক করবেন, লাইটিং স্ক্রিন করবেন, স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করলে জাস্ট এরকম লাইটিং আসবে। এরপরে কী করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে ডবল প্লাস এখানে ক্লিক করবেন, ডবল করবেন, তারপর পেস্ট করে দেবেন। পেস্ট করলে এরকম ইন্টারফেস হবে। আবারও স্ক্রল ডাউন করবেন, এই অংশটি কী করবেন, এই সিলেক্ট করবেন এবং এই অংশটিকে করে দেবেন, বাদ দিয়ে দেবেন। সো বাদ দিয়ে দিলে আপনাদের ভিডিও একদম রেডি হয়ে গেছে। ভিডিও এবার এক্সপোর্ট করার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার এই করে ক্লিক করবেন। সো এরপরে এক্সপোর্টে ক্লিক করলে এই যেরকমই আসবে। আপনারা এক্সপোর্ট বেস্ট কোয়ালিটি ক্লিক করবেন। বেস্ট কোয়ালিটি ক্লিক করলে জাস্ট আপনারা কী করবেন, এক্সপোর্টে হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে। সো বন্ধুরা, আপনারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং যদি ভিডিওগুলো চ্যানেলে ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই আপনারা জয়েনও হতে পারেন আমার ইউটিউবে। সো বন্ধুরা, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।